আমি না আরো ও আমার এক দিতে পারে না না দিতে পারে আপনারা এক দিতে পারে আমি আপনাকে দিতে পারি না কারণ ওইটা আমার মনে থাকবে না 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 শোনেন মনে থাকবে না আসলে এত আবেগ লাভ মানে এখানে টাকা বাবা টাকা ঠিক আছে যেমন আপনি শোনেন না শোনেন যখন আমাকে সহজে দিল না তখন আমাকে কি করে রাখবে চক করে এটা কিন্তু একটা চক করে চক করে এটা উল্টি না না চক করে এটা একটা চক এই চক করে আমি সোজাই দিল না আমি তো আপোষের তার সাথে দেখে নিলাম বাবা তো বয়স লাগিয়ে ছেড়ে দিলাম তুই আশা পূর্ণ কর এটা মোটর সাইকেল বাংলা একটা বাড়ি আরে বাবা শোনেন এত ইতিহাস বাপ আমার কথা হচ্ছে এক বিশ আমার কেন দেওয়া হলো না আরে এক বিশের যে বাপ টাকা আমার লাগে তো আপনার এখন আমি 10 নেব তুই এক বিশ কি তুই কিছুই পাবি না টাকা দাদা সব ঠিক যাই হোক তখন ওটা আসবি ওই কথা শোনেন আমি আপনাকে বলি এত বড় বাবা না আপনি একটু বেশি বলেন একটা করে কথা কথা বেশি কথা আপনি একটু বেশি বলেন একটা করে কথা হবে একটা করে থাপড় ওর সাথে কোনো কথা হবে না আপনার কোনো কথা হবে না আপনি খালি যা অভিযোগ যে টাকা দেওয়ার অভিযোগ দেবেন আর তার কাছে অভিযোগ দিচ্ছেন টাকা তোমার দেখতো তার কয় টাকা তুলবো না কেন কি করছে তার আর আপনাকে ভালো লাগবে না আপনার কাছে শুনিয়া খালি চলে যাবো সে আর কামটাই করবো কি করেন হতেই ক্ষমতা রে কয়েকদিন আগে শোনেন এগুলো তো কিছুদিন আগে এয়ারলাইন গেছি আজ আমি কই এলে নেই কিন্তু ওদের সাথে আমার মাঝে আমার কথা আমি একটা অভিযোগ দিয়েছি কাজ সাকসেস করে কাজী হতে হবে কাজী হয়ে চাচা কাছে কইতে হবে চাচা সোয়াল কালাম সাকসেস তো শোনেন আপনি তো আজকে বললেন কিন্তু এইভাবে কর নাই বুঝছেন আর শোনেন আচ্ছা ওই আর মধ্যে নাই স্পষ্ট বলে দিচ্ছে যখন ওর বাসায় তো বিষয়টা জায়গা হবে বিষয়টা জায়গা হবে না শোনেন আপনি যেটা কইছেন এই কথাগুলো কইবেন তাহলে আরো মজবুত হলো আগে আমি এই কাজটা আপনি দিদিন হয়েছে তারপরের দিন আমারও করলে অনেক টাকা আমি রাখতে দেবে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি এখন কাম করতেছি আজকে নিয়ে যাবো হ্যাঁ না 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 এগুলো ভালো কোনো কথা বলে আজকে নিয়ে যাবো শুধুই বেইমানি এই লেখনটা আমার সাথে চলে জিগা ওই শেষে আমার সাথে নাইনি কেটে দিয়েছে সাউল ভাই আপনার সাথে সময় আমি দিতে পারবো না ভাই কতদিন আগে ঘটনা এটা মারুফ ফোন দিয়ে জানো না কতদিন আগে সে কথা মারুফ ফোন দিয়ে জানো আমার 2-4 মাস হবে 4 মাস 4 মাস আনিসও কিন্তু এটা ইনভলভ হ্যালো মহল্লার সবাই কম বেশি ভাই কি আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখছে জুয়েল ভাই কই হলো এখন আমি তোমার কি কই এখন আমি তোমার কই আমার কথা হলো আমার কথা হচ্ছে ওই যে তোমার হচ্ছে মাস 2 আগে বুঝছো মাস 2 আগে আচ্ছা এরা ভাই কি বলে তো ভাই ওখানে এবার দিচ্ছে আমার একটা কাম আছে ভালো 11 লাখ টাকার মামলা হ্যাঁ 11 লাখ টাকার মামলা খালি পড়ালেন থেকে নিয়ে গেলে হয়ে যাবো যদি কবে এখন তো এখনই
জুয়েল ভাইয়ের ওখানে দাও বলতো, জুয়েল ভাই কেন ফোন দিতে বলো আমার আমার নাম্বারে। আমি ফোন দিচ্ছি তার না, মানে আমার ভাবে মনে হচ্ছে যে ব্যস্ত মোবাইল নাম্বার গুলো বেশি রাখছে, করে গেছে মনে হয়। তো তুই ফোন দিয়ে পাওয়া যায় বাবু একটা কাম আছে, এখন 2-3 মাস আগে 11 লাখ টাকা নামালো, টাকাটা মানে একবার আত্মসাৎ করে চাইতেছে। কি সুন্দর টাকা বুঝছো ভাই, 11 লাখ। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এই এখন আমি তোমার কি কই, হ্যালো আমার কাছে শোনো, আমি কি কই এগুলো তো মনে করো যে তুমি যে কথা কইতেছো না, আর আমি তোমার কি কই, তুমি আর আমি যদি হই, তুমি আর আমি হলে আবার চুট্টুস করে নিয়ে চলে যাবো, দেখবো মনে করো যে কামায় দেবো। আর এই বিষয়টা মোটামুটি ভাইয়ের সাথে আলাপ করতেছি, ভাই তুমি ফোন দিতে আমার। না হলে আর এক ভাই চলে আসবে, ভাইয়ের অভাব নাই সব। আমার সারা কাম করতে হবে তো। আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, আপনার দরকার নেই তো। আমার কথা বুঝছো? বসে থাকবেন, আপনার কাছে কেউ আসবে না যে এই গরমে। কারণ তুই কি চাস বলে আমি গাজীপুর ত্যাগ করি? কেন গাজীপুর ত্যাগ করবেন? অথচ গাজীপুর 5 তলা বিল্ডিং করার আমার খুব শখ। এখন আমার কথা শুনুন, গাজীপুর ত্যাগ করার মুখেরা হয়েছে, ঠিক আছে, আমি পারি না, আমার বুক লাগে। 17 ফকিনের গোয়া মাইরা আপনার ভাস্তা খায়। যাই হোক, আমি আমি মানে আমার বুকে খুব লাগে বা। এই সত্যি ত্যাগ করে এত সোজা? কারণ শোনেন কি করছিলাম শোনেন, তাহলে আজকের ইতিহাস বলি। আপনি আমি কিন্তু তোকে মাপও ভাবি না, আমার কথাটা বুঝিস কিন্তু তুই। শোনেন আমি কি কই, একদিন কি করছিলাম জানেন, এই যে পাশে একটা ফিল্ম ধরছিল জসিম ভাই, জসিম মান্না বলা জসিম, শোনেন ফিল্ম ধরে শেরির আর স্যারের মোবাইলে ভাইরা ঘুমাইছে। আমি বলা কি করছি জানেন, তাহলে মোবাইল ওই ঘুমন্ত ব্যক্তি উঠাইছি, ওটা সিসি ক্যামেরার সামনে আমার হাতে মোবাইল নিয়েছি। মোবাইল নিয়ে পরের দিন মানে মোবাইল নিয়ে আমি আবার আমার আমার মতো হিটাই ভাব জন্য ডিউটি করি। জসিম আমার ফোন পাই কি মোবাইল লাগবো, মোবাইল দুটা 10টার ভিতরে আমার কাছে পৌঁছায় দিই। আমি বললাম ভাই সরি 10টার ভিতরে আসতে পারবো না, লাঞ্চে আসতে ভাই, লাঞ্চে দেখা করছি না চাকরি করি, না 10টার ভিতরে লাগবো, দেখবো আমার কোনো সমস্যা তখন ভাই দেখতেছি আমি ওই আমার গুরুজন আমি কল দিয়েছি যে ভাই এই ঘটনা, খালি আমার ডিরেক্ট করে দিলে কি জসিম ভিতরে চোখ দিতে আবার কল দেয়, তাহলে কবি যে তোর সন্ধ্যা 7টার দিকে তোর সাথে কথা হবে আমার গার্জেন সহ, ঠিক আছে? হ্যালো, ও 01342 6577 67, ঠিক আছে? পরে দেখেন কাজী খরচ, কাজী খরচ আমার কাছে কাজী খরচও দিই নাই, আমি আমার মতো যখন এই কথা কইছে আমারে, তখন আমার 10টার পরে কল দিছে জসিম আমার, ভাই কন কি হলো মোবাইল দিয়ে গেলি না? দেখলাম ভাই সন্ধ্যা 7টার দিকে আপনার সাথে কথা হবে আমার গার্জিয়ান সহ, আপনার সাথে কথা হবে। গার্জিয়ান কেরা? আমার গার্জিয়ান কেরা? দেখলাম যে যখন সন্ধ্যা 7টার দিকে আইসি দেখেন গার্জিয়ান কেরা, এই কথা করার পর 7টা বাজে যায় দেন, 7টা বাজে যায়, 7:30টা বাজে যায়, 8টা বাজে যায়, জসিম আর আমার কল দেয় না। জসিম শোনেন, জসিম কল দিল না, লাস্ট পর্যন্ত কি করলো জানেন, দয়াল কল দিছে, বাবা তুই কই? আমি তো বটতলা, তুই আমার সাথে 10 মিনিটের মধ্যে দেখা করবি। তাহলে আমার কাকা 10 মিনিটের ভিতরে তো পারবো না, ঘন্টা 2-1 সময় লাগবে। এই কথা কয়ে ফোন করা কাটে দেয় ফোন বন্ধ। আমি তো হাবিব ভাই আর দহিন্দার সাথে বসা, বুঝলেন, হাবিব ভাই আর দহিন্দার সাথে বসা একদম দহিন্দারের অফিসের ভিতরে। আবার কল দিছে, 1 ঘন্টা পরে ফোন করছি, আবার কল দিছে, তোরে কি নেওয়ার লেগে লোক পাঠার লাগবো আমার, এই কথা করতেছে। আমি বললাম আঙ্কেল বলেন, আমি কি কই আঙ্কেল লোক পাঠায় কি করবেন, আমি তো হাবিবের সাথে বসা, হাবিবের একটা কাজ করতেছি, ইমার্জেন্সি কাজ সারতেছি, আরো 2 ঘন্টা সময় লাগবে আমার, বুঝলেন? তখন ও হাবিবের সাথে বেড়েছে, হাবিবের সাথে বেড়েছি, হাবিবের কাজই করতেছি, আপনার কাজ পরে। তাহলে হাবিব তো আমাকেও পোলা,
এখন তাহলে আপনি পোলার সাথে কথা বলেন, আমার ফোন টোন দিয়ে না, 2 ঘন্টা পরে আমি অটো আপনার কাছে চলে যাবো। এই হিটলারি ভাব তো এখনো তো কিছু না, আমি যদি যাই সামন দিয়া, আহি সামন দিয়া আমার দিকে দেখবো সুন্দর করে কথা।